বন্ধুরা, এই যে শীতকালে যদি নতুন আলু এবং ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল মটরশুঁটি দিয়ে করা যায় তাহলে কেমন হয়। হ্যাঁ, এই দেখুন, এই যে ফুলকপিও আছে, ফুলকপি দিয়ে যদি এরকম লাল লাল করে ঝোল করা যায় তাহলে কীরকম লাগে। তা চলুন বন্ধুরা, কিভাবে করলাম আজ আমরা দেখে নিই। কেমন বন্ধুরা? নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে আলু আর ফুলকপি নিয়েছি। আর মশলা হিসেবে কী নিয়েছি বন্ধুরা, প্রথমে নিয়েছি হলুদ, তারপরে এখানে ধনে জিরের গুঁড়ো, এখানে কিছু মটরশুঁটি, এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, এখানে নুন এবং এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তা সবার প্রথমে বন্ধুরা আমি আলু আর ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বা কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তা প্রথমে আমি ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিয়েছি। তা এখন এই ফুলকপি আর আলু আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে যেহেতু জলটা একটু ফুটে গেছে সেই অবস্থায় আমি দিয়েছি। হ্যাঁ, তা এর মধ্যে পোকা থাকলে পরে বেরিয়ে যাবে। এখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ওটা মানে পুরো সেদ্ধ করবো না, পুরো সেদ্ধ করলে ভালো লাগবে না, সেই কারণে ফুটে গেছে। তো এখন আমি ঢেকে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আলু ফুলকপিটা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি সেদ্ধ থেকে। এবার আর এখানে আমি মাছে নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি 4টে মাছ দিয়েছি, সবগুলো একসঙ্গে দিইনি, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমন মাছগুলো আস্তে আস্তে সিমে আছে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু ছাদে রোদ পোয়াতে এলাম। দেখুন, আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অসাধারণ। এর চারিদিকে গাছপালা, বেশ ভালোও লাগে। দেখুন, হ্যাঁ, এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় একটু রোদে আসলে ভালো লাগে। আবার অবশ্য আমি রোদে বেশিক্ষণ থাকতেও পারি না, এটাও আমার আর একটা সমস্যা। দেখুন, চলুন মাছ ভাজাটা দেখে কি হলো, নাহলে হয়তো পুড়েই যাবে। বন্ধুরা, আমার এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এই তেলে আমি ফুলকপিটাকে ওই মাছ ভাজার বাটিতেই আমি মাখিয়ে নিলাম। নুনও আছে, হলুদও আছে। এবার ফুলকপিটাকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যে সকল বন্ধুরা আমার মানে পুরনো বন্ধু, যারা আগে আমার পরিবারে এসে সদস্য হয়েছেন, তারা কমেন্ট করছেন, লাইক করছেন, কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ঘরোয়া ঘরকন্যা পরিবারে আসবেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। দেখবেন আমিও আপনার পরিবারে গিয়ে ঠিক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসবো। আমরা সকলে একসঙ্গে চলবো। হ্যাঁ, দেখবেন বন্ধুরা, তাতে আমরা প্রত্যেকে এগিয়ে যাবো, এতে প্রত্যেকে ভালো হবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, প্রত্যেকেই করে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আমিও করি। আবার করার প্রসেসটা একরকম না, আমি যেইভাবে করি, হ্যাঁ, এটা নতুনত্ব কোনো কিছুই নয়। আমি যেভাবে করি ঠিক সেইভাবে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার বন্ধুরা, হ্যাঁ, ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেবো। তখন ফুলকপি আমি বেশি ঝোলে ফোটাই না তো। হ্যাঁ, বেশি ঝোলে ফোটালে পরে একদম গলে যায়, সেটা আবার আমার বাড়িতে কেউ খেতে চায় না। সেই কারণে আমি ভাজার সময় ভালো করে ভেজে নিই। বন্ধুরা, এই যে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলেই আমি একবারেই তেল দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ এবং দারচিনি আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আলুটাকে আমি ভাজতে দেবো। হ্যাঁ, আলুটাকে আমি দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপর আমি সমস্ত পুরো মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে দেবো, আলুটাকে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। বন্ধুরা, এবার ঢাকনাটা আমি তুলবো। হ্যাঁ,
ঢাকনাটা তুলে এখন সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নুনের পরিমাণটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে ভালো করে, হ্যাঁ, শুকনো মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য ওই বাটি দিয়ে যে মশলাগুলো করেছিলাম সেই ধোয়াটা জলটাই আমি দিয়ে দিলাম, যাতে আলুটা না পুড়ে যায় বা মশলাগুলো না পুড়ে যায়। এবার এই সিমে আছে এই মশলাগুলো কষার জন্য এবং আলুটাকেও সেদ্ধ করার জন্য একটু হতে দেবো, ঢেকে দেবো এখন এই সময়। বন্ধুরা ঢাকনাটা তুলে দেখবো বেশ অনেকটাই কষে এসছে, কিন্তু আলুটা এখনও গলেনি। ঠিক এই সময় আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো, তার কারণ মটরশুঁটিটাও তো সেদ্ধ করতে হবে। এই সময় দিয়ে দিলাম। এবার আবারও আমি ঢেকে দেবো। বন্ধুরা এবার ঢাকনাটা তুলে দেখবো কতটা হয়েছে। হ্যাঁ, দেখুন উপরটা অনেকটাই আলুটা বা মশলাটা কষে গেছে, তখন উপর থেকে জল উঠে মানে তেলটা উঠে আসছে আর আলুটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি ফুলকপিটা দিয়ে দেবো। হ্যাঁ, ফুলকপিটা যে সেদ্ধ হালকা ভাপানো আছে আবার ভাজাও আছে, ফুলকপি মশলার সঙ্গে যাতে মিশে যায় সেই কারণে এই সময় আমি দিয়ে দেবো। আর ঢেকে দেবো না, এই ঝোলটা একটু টেনে গেলে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু বড় রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আমি এইভাবে করলাম, করে খাবেন, মটরশুঁটিও দেবেন, দেখে খেতে কিন্তু দারুণ লাগে। এবার ফুটতে থাকুক। বন্ধুরা একদম কষে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো জল দেবো, যেহেতু সব সেদ্ধই আছে খুব বেশি আমি জল দেব না। হ্যাঁ, ঠিক এই সমপরিমাণ আমি একটু জল দিয়ে নিলাম আমার। এবার একটু ফুটে গেলে মাছটা দিয়ে আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে খেতে কিন্তু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ভালো লাগে, অসাধারণ লাগে বন্ধুরা। এবার ফুটতে থাকুক, ফুটে গেলে আমি মাছটার গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। এখন উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো আর এই উপর থেকে আমি গরম মশলাটা ছিটিয়ে দেবো। এবার মাছগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। একটু ঝোলের সঙ্গে ফুটতে দেবো, তারপরে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা আমার এই যে আলু ফুলকপি দিয়ে এবং মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো রাখলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।